একবার করছে না 10 বছর হইছে আমরা ওখানে পেতে আমরা 10টা বছর এই কষ্টটা করতেছি সময় ছাত্ররা বলবো আমরা বললে আপনারা বলবো আমরা বললে আপনারা কেন অবরোধ করেছেন? আপনাদের কি দাবি? আমরা শিমুখসহ রাস্তা খারাপ লাগিয়া আর পশুসরা দিয়া আমবাসা রাস্তা এখানে সব বড় বড় পুকুরের মতন বড় বড় পুকুরের মতন রাস্তাও গেছে। আর এইদিকে যে কোনো একটা ইমার্জেন্সি রুগী আইলে এখানে 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা লাগে। মানুষের অ্যাক্সিডেন্ট করতেছে, কত কিছু হইতেছে। আর ভাড়াও গাড়ি ভাড়া আমরা এখানে সালামার থেকে শিমুখসা 50 টাকা ভাড়া হয়েছি। এই কারণে আমরা এই দুঃখিয়ে কোনোদিন আমরা রাস্তাতে আমরা এই থেকে শিমুখসাটা সালামা 8টা গেছে 8টা আইসি, এই 50 টাকা ভাড়া বাড়ে না। আর অত ড্রাইভার হেরাও উঠাইতে পারে না, হেরাও রাস্তাও খারাপ বলে ইঞ্জিন দিলে দিলে বদলানো লাগে, পাল্টানো লাগে, বদলাইতে লাগে, দেখে হেরাও গাড়ি ভাড়া বাড়াইতেছি। এই লাগে আমরা এই দুঃখী ওখানে আমরা রাস্তা উপর করছিল। আর ওখানেও ডিএম স্যার ওখানে আয় করছে না। আমরা অতদিন অত সময় 7টা আপনারা কেন রাস্তা অবরোধ করেছেন? আপনাদের দাবি কি? আমরা দাবি হইল আমরা যে 47-এর রাস্তাটা পশুসরা বাজার থেকে দুর্গাচমনি বাজার অবধি এদিক দিয়ে তোমার এত বড় বড় গাতা হয়েছে, 3 হাত 4 হাত করে গাতা হয়েছে, পুকুরের মতন জল জমে রয়েছে, একটা মানুষ যাইতে পারে না, আইতে পারে না। এবং আমরা অনেকবার এই ব্যাপার নিয়ে, এই রাস্তা নিয়ে দাবি জানাইছি বা ব্লক ডিভিশন করছি এবং জামতুম বাজারে অবরোধ করা হয়েছে। তারা আমরা কথা দিয়ে গেছে 3 দিনের ভিতরে তারা একটা পদক্ষেপ নিব। আজকে 3 মাসের উপরে চলে, এখনও কোনো পদক্ষেপ নাই। এবং আমরা একটা ফায়ার সার্ভিস যদি ফোন করি, আমরা একটা আগুন লাগছে বাগানে বা একটা ঘরে আগুন লাগছে, তারা 10 মিনিটের জায়গা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে গিয়ে পুষতে পারে না। আমরা সামনে একটা অ্যাম্বুলেন্স যদি ফোন করি, আমরা একটা রুগী এরকম অবস্থা খারাপ, তাড়াতাড়ি আইয়েন, তাই ন এই সেম টু সেম অবস্থা 10 মিনিটের জায়গা 3 ঘন্টা লাগে, তারপরে যাই বুঝতে পারেন রুগীটা এইভাবেই মারা যায় বাড়িতে। আমরা কিভাবে বসবাস করি এই 47-এ এই রাস্তা লইয়া? এটাই আমার কথা, এটাই আমার দাবি। এবং আমরা ব্লকের মাঝে গেছি, বিডিওরে জানাইছি, তারপর আমরা কোনো সুরাহার পাইতেছি না। ভিডিও কি কইছে? ভিডিও তো তোমার কইছে আমরা উপর মহলে জানাইতেছি। আমি তো শুধু এটা একার ব্যাপার না। আমরা প্রশাসনও জানে, আপনারাও জানেন, আমরাও জানি, পুলিশও যাই, বিডিও সাহেবও যায়, সবাই যাই, রাস্তা খারাপ আমরা সবাই জানি। কিন্তু যার যার একটা এখতিয়ার আছে। এইবার সেই অনুযায়ী যেহেতু আপনারা এই দাবি দাবা নিয়ে দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে রাস্তাত বইছেন দাবি আদায়ের লক্ষ্যে, এখন প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উপর লেভেল পর্যন্ত আলোচনাটা হয়েছে। সবার সঙ্গে বিডিও সাহেব আলোচনা করছে, ডিএম সাহেবের লগে, ডিএম সাহেবের সবার লগেই আলোচনা হয়েছে এবং যারা যারা আমরা প্রতিনিধি তার লগে আলোচনা হয়েছে। আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক পর্যায়ে যাতে পূজার সময় যাতে আমরা সবাই আপামর জনগণ যাতে পূজার যাতে আরামসে মোটামুটি এই ফিজ না দিলে তো হিয়ার আমার হইতো না, তবে মানে ভালো মন্দের ভালো আর কি, মন্দের ভালো যে বড় বড় গর্ত থেকে না তাদের মোটামুটি যে চলাফেরা করতাম পারি। আপাতত এই কত দিনের ভিতরে 6 দিন, মানে 6 দিন না 2 সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহ দুর্গাপূজার 2 সপ্তাহের ভিতরে এই এরিয়াটা যত এই যে যেন গর্ত আছে, গর্তর মধ্যে চিপস লাগবো, ফোল্ডিং লাগবো, দিয়ে সেটা যা কিছু করবো মানে চলাফেরার যোগ্য করবো। 2 সপ্তাহের ভিতরে আমরা রাস্তা যাতে চলাফেরার যোগ্য হয়, যাতে মানুষ কষ্ট না হয়, এইভাবে 2 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থাটা করে দিব। এবং এই দুর্গাপূজার পরে থেকে 6 মাসের ভিতরে কালকে রাস্তার কাজের সবচেয়ে আমরা রাজ্যের সবচেয়ে উপরে যে পদাধিকারী আছেন, কালকে ওনার সঙ্গে মিটিং আছে আমাদের ডিস্ট্রিক্ট উনি আইতেছে। ওনার কাছেও আপনাদের এই কাগজটা আমি প্রডিউস রেজুলেশন প্লাস ওনার সঙ্গে আমি ডাইরেক্টলি কালকে আবার কথা বলবো, ঠিক আছে? আপনারা সবাই অলরেডি কাগজ পাইবেন, আপনারা 3টা কপি অনেকক্ষণ ধরে সবাই রোদ্রে পরিশ্রম করতেছেন। আমাকে আইন 1-2 অফিসে আমি এটার জেরক্স কপি দিতেছি, এটা একটা ফরওয়ার্ডিং করে আমি পাঠাবো ডিএম অফিসে, এসডিএম অফিসে। এটারও একটা কপি আপনারা কালকে তো আই আমাকে নিয়ে যায় অফিশিয়াল কপি। স্যার আমি একটা কথা কই, আর সবার তরফ থেকে আপনারা যে আপনি যে কথাটা কইছেন কথাটার সম্মান দেয়, আমরা আজকে প্রত্যেকটা তুলে এই ভিডিওটা তুলতাছি। কিন্তু স্যার আপনি 15 দিন কইছেন, 15 দিন আমরা রাস্তাটা চাই হইবো, আমরা 6 মাসের জায়গা স্যার আমরা 1 বছর জায়গা আমরা কিন্তু আন্দোলন, ঠিক আছে? আপাতত বিশ্বাস করে দেখেন, স্যার আপনার কথাটা আমরা সম্মান করছি, বিশ্বাস করছি, এই বড় আশার বিশ্বাস রেখে আমরা আজকে আন্দোলন। এবং আপনারা আরো ভাগ্য ভালো মানে